নমস্কার, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো দেশি মুরগির লাল ঝোল। এই যে একটা 1.5 কেজি ওজনের দেশি মোরগ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর আমি সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেল নিয়েছি, আদা রসুন নিয়েছি, আর গোটা জিরে, গরম মশলা নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, গুঁড়ো লঙ্কা নিয়েছি, গোটা লঙ্কা নিয়েছি, হলুদ নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, আর লবণ নিয়েছি। আমি এই জিরে আর গোটা গরম মশলা বেটে নেব। আর হলুদ, এই আদা আর রসুন বেটে নেব। রসুন পুরোটাই বেটে নেব না, হাফ আমি বাটাতে ব্যবহার করব, হাফ গোটাতে ব্যবহার করব। তাহলে দেখুন আমি কিভাবে রান্নাটা করি। মশলা বাটা হয়ে গেছে, চলে আসলাম। এবার মাংসটা মেখে নেব। আমি স্বাদ মতো লবণ দেব, হলুদ দেব, আর এখানে এই বাটা মশলাটা, একটা জিরে 1 চামচ আছে, 8টা শুকনো লঙ্কা, 10টা এলাচ, 5টা লবঙ্গ আর 2 টুকরো দারচিনি দিয়ে আমি বেটে নিয়েছি। আর এইখানে আদা রসুন বাটা আছে 1 চামচ। আর দেব সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। মেখে 15 মিনিট রেখে দেব রেস্টে। 15 মিনিট হয়ে গেছে। কড়াই গরম করে তেল দিয়ে দেবো। এবার মাংসটা কষিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে। আর আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে একবার করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন। আর আমি যেভাবে রান্নাটা করছি একবার আপনাদের রান্না করার জন্য অনুরোধ রইল, করবেন। আশা করি খুব ভালো লাগবে। দেশি মুরগি, দেশি মোরগ আর কি। দেখুন তাহলে আমি কিভাবে রান্নাটা করি। তেল গরম হয়ে গেছে, আমি 2টো তেজপাতা দিয়ে দেবো আর একটু সাদা জিরে ফোড়নে দেব। এবার মাংসটা দিয়ে দেবো, মশলা মাখানো মাংসটা দিয়ে দেবো। এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। এবার মাংসটা কষাবো। মাংসের বাটিটা ধুয়ে একটু জল দেব কষানোর সময়। আমি পেঁয়াজগুলো বড় বড় করে কেটেছি। এই দেখুন, একটা পেঁয়াজ আমি 8 পিস করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। এবার 6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। দেশি মোরগ যেহেতু একটু শক্ত হয় সেই জন্য একটু জল দিতে হবে। জল এই কষানোর সময় একটু জল দিলে সুন্দর নরম হয়ে যাবে। এই যে আমি মাংসের বাটিটা ধুয়ে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। মাঝে মাঝে একটু নেড়ে দেবো, নাহলে নিচে লেগে যেতে পারে। এই যে দেখুন কষানো চলছে, এখনও কষানো হবে। জল শুকিয়ে গেছে, তেল সব বেরিয়ে আসছে। এই তেলের মধ্যে ভালো করে কষাতে হবে। মাংস যত কষানো হবে ততই টেস্ট হবে। দেখুন বন্ধুরা, এই যে তেল বেরিয়ে আসছে। আরও কষাতে হবে, আরেকটু ঢেকে দেবো, আরেকটু কষাবো। কষানো হয়ে গেছে, দেখুন একদম পুরো তেল বেরিয়ে এসছে। এবার আমি এই লঙ্কাটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, লঙ্কাটা দিয়ে দেবো। এই জন্য লাল ঝোলটা হয়ে যাবে। এই যে এবার নাড়িয়ে এবার জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। গরম জল দিতে হবে। মাংস যে কোনো রান্নায় গরম জল দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দেখুন বন্ধুরা, এই যে জল দিয়ে দিয়েছি। লাল ঝোলের লাল দেখুন। আর আমি এই রান্নাটায় আলু টমেটোর ব্যবহার করলাম না। আপনারা যদি করতে চান করতে পারেন। আমি এই রান্নাটায় টমেটোর আলুটা ব্যবহার করি না। আর সামান্য একটু লবণ দিয়ে দেবো। কষার সময় লবণ দিয়েছিলাম, এখন আর একটু জল দিয়েছি, অল্প করে লবণ দেবো। বেশি ঝোল তো থাকবে না, তাই বেশি লবণ দেওয়ার দরকার নেই। আর একটা জিনিস দেব, এই যে 10 কোয়া রসুন আমি থেতো করে রেখেছি, এই রসুনটা আমি দিয়ে দেবো। আমি যেভাবে করছি একবার করে দেখবেন, খুব ভালো লাগে। এবার ঢাকা দিয়ে রাখবো। মাংসটা কি অবস্থায় আছে একটু দেখে নিই।
এই যে দেখুন বন্ধুরা, মাংস ফুটছে, দেশি মুরগির লাল ঝোল ফুটছে। দেখুন ঝোল আরও কমাতে হবে আর একটু। আর বন্ধুরা আমি সব বাটা মশলা ব্যবহার করেছি, লঙ্কার গুঁড়ো ছাড়া। আপনারা যদি গুঁড়ো মশলা ব্যবহার করেন কোনো সমস্যা নেই, করবেন, কোনো অসুবিধা নেই। আবার ঢাকা দিয়ে রাখবো, আর একটু ঝোল কমাতে হবে। দেখুন বন্ধুরা অনেকটাই ঝোল কমে গেছে, তো আমি আর একটু কমাবো। আমাদের বাড়িতে কেউ ঝোল পছন্দ করে না মাংসতে, সেই জন্য ঝোল আর একটু কমাবো। আমার ছেলের বাবা কেউই ঝোল পছন্দ করে না মাংসে। আপনাদের যদি ঝোল পছন্দ হয় তাহলে রাখতে পারেন, এই পর্যায়ে নামালে কোনো অসুবিধা হবে না, ভালোই লাগবে। রান্না হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। এবার গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে এখানে 4টে এলাচ আর 2 টুকরো দারচিনি আমি বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে একটু 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে। এবার দেখুন এই যেরকম হয়েছে, নামিয়ে নেব মাংসটা। রেডি হয়ে গেছে বন্ধুরা দেশি মুরগির লাল ঝোল। দেখুন, আপনাদের কাছে অনুরোধ আপনারা একবার বানাবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পুরনো বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়।